সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আমাদের একজন প্রিয় মানুষ, পরিচিত মানুষ, তার জানাজার নামাজের জন্য এখানে আমরা উপস্থিতি হয়েছি। তিনি আমাদের থেকে আজকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি এই পর্যন্ত হায়াত পেয়েছিলেন, তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি পরজগতে চলে গেলেন। ইহকাল ত্যাগ করে তিনি পরজগতে চলে গেলেন। ইতিপূর্বে তিনি কয়েকটা জগৎ পেরিয়ে এসেছেন। একটা হলো রুহের জগৎ। মাতৃগর্ভে আসার আগে তিনি ছিলেন রুহের জগতে। এরপর যখন মাতৃগর্ভে আসলেন তখন মাতৃগর্ভে অবস্থান করছিলেন। মাতৃগর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হলেন সেই থেকে নিয়ে আজ পর্যন্ত অদ্যাবধি তিনি এই পৃথিবীতে অবস্থান করেছেন, পৃথিবীতে জীবন কাটিয়েছেন। তো আমাদের প্রত্যেকেরই এই ধাপগুলো আমরা কাটিয়ে এসেছি। একটা হলো রুহের জগৎ, আমরা কাটিয়ে এসেছি। তারপর মাতৃগর্ভ, আমরা এখানে যারা উপস্থিত সকলে সেখান থেকে পেরিয়ে দুনিয়ার জগতে এসেছি। এখন তৃতীয় জগৎ আমরা আছি, দুনিয়ার জগৎ আছি। এরপর আমাদের একজন ব্যক্তি আজকে চলে গেলেন, তিনি পরকালের জগতে চলে গেলেন, চতুর্থ জগতে তিনি চলে গেলেন। আলমে বরজাক বলা হয় যেটা কবরের জগৎ, সেখানে তিনি চলে গেলেন। তো আমাদের সামনে এরকম একটা জগৎ আছে, আমাদেরও চলে যেতে হবে। তো এই পৃথিবীতে আসার আসল রহস্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। ছেলেরা যেরকম পরীক্ষায় আগে 1 বছর টাইম পায়, 2 বছর টাইম পায়, তারপর তারা পরীক্ষা দেয়। তো পরীক্ষার রেজাল্ট তার পড়াশোনার উপর 2 বছর বা 1 বছরের উপর তার পড়াশোনার ফলাফল আশা করা যায়, নির্ণয় হয়। তো আমাদের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত দিয়ে পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইছেন। কাউকে 40 বছর হায়াত দেন, কাউকে 60 বছর, কাউকে 100 বছর, কাউকে 100 পেরিয়ে আল্লাহ তাআলা হায়াত দেন। তো এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা তিনি সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতগুলোর অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, আল্লাহ চিরজীবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আছেন, সর্বদা বিরাজমান। সেই আল্লাহর ইচ্ছায় তিনি মানুষকে এক এক হায়াত দিয়ে পাঠান। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দারা, তোমাদেরকে আমি তো সৃষ্টি করেছি জিন এবং মানুষ জাতিকে ইবাদতের জন্য। আর এই ইবাদতটা কতদিন পর্যন্ত করতে হবে? এমন নয় যে যুবক বয়সের থেকে বিবাহশালী পর্যন্ত বিবাহ করলে ইবাদত বন্দে কাটা, এমন নয়। আবার আছে যে 60 বছর বয়স পার হয়ে গেলে আর ইবাদত করা লাগবে না, এমনও সিস্টেম না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার পালনকর্তার ইবাদত করতে থাকবা। ইয়াকিন মানে মৃত্যু। এই জায়গায় মুফাসসিরিন কিরামগণ উল্লেখ করেন, ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। মৃত্যু পর্যন্ত তোমরা তোমাদের রবের পালনকর্তার ইবাদত বন্দী করে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকে আমাদের একজন মহান ব্যক্তি, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তার জানাজা করার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য, দোয়া করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদেরকে একদিন মানুষ সবাই এভাবে দাঁড়িয়ে তারা দোয়া দেওয়ার জন্য আসবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দী করার জন্য। আমি জুমার মধ্যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি সত্য। লা ইয়াগুররান্নাকুম আল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সুতরাং এই পার্থিব জগৎ যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং বিতাড়িত শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলা না দেয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং আল্লাহ তাআলা কি ওয়াদা করেছে? একদিন আল্লাহ তাআলা এই আসমান জমিন কিছু রাখবেন না। ওয়ান্না সাআতা লা আতিয়াতুল লা রাইবা ফিহা। আল্লাহ পাক বলেন, এই কিয়ামত সত্য, কিয়ামত যখন আসবে, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, আসমান এবং সব জমিন ভেঙে সব তুলার মতন উঠতে থাকবে। কাশফুল যেরকম বাতাসের মধ্যে উড়তে থাকে, তুলার মতন ভো ভো করে শস্য শব্দ করে উড়ে, আসমান জমিন পাহাড় পর্বত বিল্ডিং সব কিছু ভেঙে চোরমার হয়ে যাবে। তো এই ওয়াদা আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকে দিচ্ছেন। এটা এখনো বাস্তবায়িত হয় নাই, আর এখনো আমরা আজ পর্যন্ত কেউ দেখে নাই। আবার কোরআনে কারিমে আল্লাহ পাক বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে লোক সকল, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমরা হয়তো বলবো মাটি থেকে তো আমরা সৃষ্টি হই না, আমরা তো পানি দ্বারা মাতৃগর্ভের থেকে আমরা বের হই। তাহলে মাটি দ্বারা কিভাবে সৃষ্টি হলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাছের থেকে আম খাওয়াইতেছেন, এই কলা গাছ থেকে কলা খাওয়াইতেছেন, জমিন থেকে গম, সার ইত্যাদি এগুলো খাওয়াইতেছেন, বিভিন্ন শস্য থেকে তেল উৎপাদিত হয়, এগুলো আমরা খাইতেছি। এটা মাটি থেকে উৎপাদন হচ্ছে।
হচ্ছে, এর দ্বারা শরীরের মধ্যে রক্ত হইতেছে, ওর থেকে রিফাইন হয়ে পানি হচ্ছে, ওই পানি দ্বারা আমাদেরকে বানাইতেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার কথা ওয়াদা সত্য, মাটি থেকে তৈরি করেছেন। অফিহা নুঈদুকুম, আবার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আবার এই জমিনের থেকে আমি আবার মাটির মধ্যে দাখিল করি। মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আবার মাটির মধ্যে নিয়ে যান। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক বলেন তৃতীয় আরেকবার আমি তোমাদেরকে দ্বিতীয়বার আবার যখন এই সমস্ত মানুষ এই জমিনের মধ্যে ঢুকে যাবে, মরে যাবে, কিয়ামত হয়ে যাবে, আবার আমি কিয়ামতের মাধ্যমে আবার সবাইকে এই জমিন থেকে আবার উঠাইবো। সেই দিনটা হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বিচারের জন্য উঠাইবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ নরনারী প্রাপ্তবয়স্কদের উপর ফরজ করে দিয়েছেন। এটা একদিন, 2 দিন, 3 দিনের জন্য নয়, 1 মাস, 2 মাস, 3 দিনের জন্য নয়। আমাদের আব্বা মারা গেলে আমরা কয়দিন নামাজ পড়বো এরকম নয়। আমাদের প্রিয় শায়েখ মারা গেলে কয়দিন নামাজ পড়বে এমন নয়। আমাদের নেতা মারা গেলে কয়দিন নামাজ পড়বে এমন নয়। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ পাক বলেন মৃত্যু পর্যন্ত প্রতিটি নরনারী প্রাপ্তবয়স্কদের উপর নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া আসার মতো মাল হইলে হজকে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান আমরা জানি, এগুলো আমরা যা কোরআন এবং হাদিস থেকে শুনি, হক্কানি রব্বানি উলামা কিরাম আমাদেরকে বর্ণনা করেছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে আমরা ইবাদত বন্দেগি করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সকলে খাঁটি মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব। এরপর আমাদের সকলের গন্তব্যস্থান পরকাল, সেটাকে আমরা সুন্দর করে বানাইবো, সাজাইবো, যাতে পরকালে আমরা শান্তিতে থাকতে পারি। এখন আমাদের সম্মুখে অল্প সময় কথা